আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আপনাদের আজকে এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আজকে আমরা আপনাদের 11 নম্বর ক্লাস নিচ্ছি। 11 নম্বর ক্লাসে আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ড নিয়ে। তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করে দেই। আমরা গত দিনের ক্লাসে ২টা ক্লাস আমরা টেবিল সংক্রান্ত আলোচনা করেছিলাম, অর্থাৎ এমএস ওয়ার্ডের টেবিল গ্রুপের মধ্যে যা যা আছে আদ্যপ্রান্ত সব নিয়ে আমরা মূলত আলোচনা করেছিলাম 10 নম্বর ক্লাসে। আমরা একটু সময় নিচ্ছি, ২-৩ মিনিট সময় নিচ্ছি বাকি সকলে জয়েন করার জন্য। আমরা কিছুক্ষণ সময় নিচ্ছি। আজকের পরে আপনাদের পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবারে, অর্থাৎ ২৪, ২৫ এবং ২৬। আগামী সপ্তাহে ২৪, ২৫, ২৬, ২৭ এই ৪ দিন ক্লাস হবে। তো এই ৪ দিনে ক্লাস হচ্ছে আপনার ১১ না? ১১ থেকে ১২, ১৩, ১৪, ১৫। অর্থাৎ তার পরের সপ্তাহে ১ তারিখে অর্থাৎ ৩১ তারিখে বা ১ তারিখে তারপরে আমরা এমএস ওয়ার্ডের ২য় পরীক্ষাটা আমরা নিব। এমএস ওয়ার্ডের ২ নাম্বার পরীক্ষাটা আপনারা সকলে দিবেন আগামী সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহে নয়, জানুয়ারির ফার্স্ট উইকে আমরা একটা পরীক্ষা দিব, এমএস ওয়ার্ডের শেষ পরীক্ষাটা। তো চলুন শুরু করা যাক আজকে আমার ক্লাস। আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের টেবিল, ইনসার্ট কলামে টেবিল নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম। আজকে এই ইলাস্ট্রেশন যে চ্যাপ্টারটা আছে, এই ইলাস্ট্রেশনের মধ্যে যা কিছু আছে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আমরা কিভাবে আমাদের এমএস ওয়ার্ড ব্যবহার করে একটা গ্রাফিক্স ডিজাইনও মোটামুটি করতে পারি সেই ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমে চলে যাই, এখানে প্রথমে আছে পিকচার। তো পিকচারে যদি আমরা যাই, পিকচারে দেখুন আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার ফোনে যেসব জায়গায় ছবি আছে সেই জায়গাটাতে আমাকে নিয়ে যাচ্ছে। আমি এখানে যদি যে কোনো একটা বাটনে ক্লিক করি, আমি ডাউনলোডসে ক্লিক করলাম, তখন কি হলো, আমার এখানে অপশনগুলো চলে আসলো। আমি তার আগে একটু গুগলে গিয়ে আমি সুন্দর একটা ছবি যদি ডাউনলোড করে নেই, যেটা আমি এখানে এডিট করব। মনে করুন আমি এখানে লিখে দিচ্ছি নেচার। তো আমি নেচারের কিছু পিকচার এখান থেকে নিচ্ছি। এই ছবিটাকে আমরা যদি এখান থেকে নিয়ে নেই কপি করে, এটা কি ফাইল আকারে আসছে? WEBM ফাইল আকারে আসছে।
সমস্যা নেই। এটা যদি WEBM ফাইল আকারে আসে তাহলে আমরা অন্য একটা উপায়ে এটাকে নিয়ে নিব। সেটা হচ্ছে আমরা এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিব। কারণ এই ছবিটা আমরা সরাসরি ওখানে নিতে পারবো না। স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা স্নিপিং টুলটাকে ব্যবহার করছি। এখান থেকে আমি আমার মতো করে স্ক্রিনশট নিতে পারবো। এই যে, আমি এতটুকু জায়গা আমার স্ক্রিনশট দরকার, আমি এটাই নিয়ে নিচ্ছি। এটাকে আমি কন্ট্রোল-S প্রেস করে সেভ করে নিচ্ছি। দেখুন এখানে আজকের তারিখ দিয়ে স্ক্রিনশট একটা সেভ হচ্ছে ডাউনলোডস মেনুতে। ডাউনলোডস অপশনে সেভ হয়ে গেল এটা। এটাকে আমরা কেটে দিলাম। এবারে আমরা চলে যাচ্ছি এমএস ওয়ার্ডে। তো এমএস ওয়ার্ড থেকে আজকে আমরা এখানে দেখুন কি আছে। এখানে আমি যখন পিকচারে চলে যাচ্ছি, পিকচার থেকে আজকের এই যে স্ক্রিনশটটা, এটাকে যদি আমি নিয়ে নেই, এখানে ইনসার্ট করি, তাহলে দেখুন কি হচ্ছে, এই ছবিটা এখানে চলে এসেছে। তো ছবিটা যে চলে এসেছে, এখানে আমরা কিছু সমস্যা ফেস করছি। সেটা হলো আমরা ছবিটাকে কিন্তু ছোট বড় করতে, এখান থেকে কোথাও নড়াচড়া করতে পারছি না। আর যদি এখানে আমি এভাবে ক্লিক করি, এভাবে যদি টান দেই, তাহলে একদিকে ছোট হচ্ছে, ঠিক এই টপার রাইট কর্নারটা ঠিক থেকে বাকি দিক থেকে ছোট হচ্ছে। আর এদিকে আমি যদি এখানে নেই, কার্সরটা এখানে নিয়ে টান দেই, তাহলে এদিক থেকে ছোট হচ্ছে। ঠিক আছে? আমি যদি ডান দিকে কার্সরটা নিয়ে এভাবে যদি আমি দেই, এগুলো আমরা গতকালকেও কিছু আলোচনা করেছিলাম এখান থেকে। তো এখানে কি হচ্ছে, আমরা ডান দিক থেকে যদি এটা বাঁদিকে টেনে নিয়ে আসি, তাহলে বাম দিক থেকে এটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে এটা ফিক্স করতে চাই, অর্থাৎ একটা আমাদের মতো করে এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি করব আমরা? ওকে। তো আমরা যদি এখানে এটাকে চাই, তাহলে আমরা কি করতে পারি? এখানে ফরম্যাটে যখন থাকবে, ফরম্যাট থেকে এই যে দেখুন এখানে একটা র‍্যাপ টেক্সটের অপশন আছে। এই র‍্যাপ টেক্সটে আমি যদি ক্লিক করি, অথবা এখানে যে একটা বাটন আছে, এই ২ টা, এই একটা আছে এবং এইটা র‍্যাপ টেক্সট আছে। ২ টার যেকোনোটাতে আমি যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে আছে যে বিহাইন্ড টেক্সট আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট আছে। আমি বিহাইন্ড টেক্সট যদি দিয়ে দেই, তাহলে এটা আমার ইচ্ছামতো আমি নড়াতে পারবো। আর আমি যদি একদিক থেকে ছোট করতে চাই, যেদিক থেকে আমি ছোট করতে চাবো না কেন, আমি সেদিক থেকে এটাকে ছোট বানাতে পারবো। একইভাবে আমরা যদি এটাকে যেভাবে আছে, সেম অবস্থায় মনে করুন এইভাবে আছে, আমি এটাকে চারদিক থেকে সমানভাবে ছোট করতে যদি চাই, তাহলে কি করব? শিফট চেপে ধরে এভাবে আমি যদি ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করে যদি টেনে নিয়ে আসি, তাহলে সমানভাবে সবকিছু সমানভাবে ছোট হতে থাকবে। তো আমরা গতকালকে কিছু রিভিউ আলোচনা করছিলাম। এটাকে আমরা কিভাবে স্টাইল করেছিলাম সে ব্যাপারে আমরা গতকালকে জেনেছিলাম। আমরা এই ছবিটাকে এখান থেকে সরিয়ে দিলাম। দেখুন আমরা যখন সিভি ক্রিয়েট করি, সিভি ক্রিয়েট করতে যাওয়ার সময় আমাদের কিন্তু এই কর্নারে, ডান কর্নারে বা বাম কর্নারে একটা ছবি প্রয়োজন পড়ে এবং নিচে আমাদের কিবোর্ড দরকার পড়ে, নিচে আমাদের একটা সিগনেচার দরকার পড়ে। তাছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন শেপ নেওয়ার দরকার হয়। তো আমরা ইনসার্টে আসার পরে এখানে দেখুন পিকচারের পরে এখানে পাচ্ছি অনলাইন পিকচার। এই অনলাইন পিকচারে আমরা যদি প্রবেশ করি তাহলে কি পাবো? এখানে আমি অনলাইনে ঢোকার একটা অপশন পেয়ে যাচ্ছি। এখানে আছে আম বিং ইমেজ সার্চ। এই বিং একটা সফটওয়্যার, এটার মাধ্যমে আমি একটা ব্রাউজার, এটার মাধ্যমে আমি এখান থেকে ইমেজ সার্চ করতে পারবো। আমি যদি এখান থেকে ইমেজ সার্চ করি,
এই যে আমার এখানে যা আমি সার্চ করেছি তার কিছু ছবি আসছে। একটু সময় নিচ্ছে আসতে, এখনই চলে আসবে। আচ্ছা, সময় নিচ্ছে। আমি এবার নতুন করে যদি নেই, এটাকে ক্যানসেল করে দিলাম। এই যে। আমি এখান থেকে একটা মাছের ছবি দিয়ে দিচ্ছি। মাছের ছবিটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি হলো, একটা টিক চিহ্ন চলে আসছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি এখান থেকে ইনসার্টে ক্লিক করি, তাহলে প্রথমে ওটা ডাউনলোড হলো, তারপরে ছবিটা কিন্তু অ্যাটাচ হয়ে গেল। এখন এখান থেকে আমরা ঠিক আগের মতো নিয়মে আমরা কি করতে পারি, এখান থেকে এটাকে ছোট বড় করতে পারি, এটাকে আমি অ্যাটাচ করে নিতে পারি এখান থেকে। এই যে র‍্যাপ টেক্সট দিয়ে বিহাইন্ড টেক্সট করে নিয়ে আমরা কি করতে পারি, আমরা এটাকে আমাদের মতো নড়াচড়া করাতে পারি। এখান থেকে আবার শিফট চেপে এই কর্নারে এসে আমরা কি করতে পারি, এটাকে পাসপোর্ট সাইজ বানিয়ে নিতে পারি। একে এভাবে এই যে আরেকটু ছোট বড় করে আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে এই কর্নারে আমরা একটা মাছের ছবি দিয়ে দিতে পারি। বিভিন্ন সাইজের ছবি বিভিন্ন সময় চাওয়া হয়, আমরা সেই সময় এই ছবিগুলো দিয়ে দিতে পারি। এবারে আমরা গতকালকে ঠিক যেভাবে ডিজাইনগুলো করা শিখেছিলাম, শ্যাডো দেয়া শিখেছিলাম, এখানে রিফ্লেকশন দিয়েছিলাম, একইভাবে আমরা এগুলোতে রিফ্লেকশন দিতে পারবো। এই যে একটা ফ্রেমের মধ্যে আটকে রাখতে পারবো। এভাবে আমরা এখান থেকে কাজ করতে পারবো। ইনসার্ট মেনুতে এরপরে দেখুন অনলাইন পিকচারটা আমরা গেলাম। এই অনলাইন পিকচারের পরেই এখানে আছে শেপ অপশন। এই শেপ অপশনের মধ্যে গেলে আমরা কি কি পাবো, এখানে অনেকগুলো শেপ পাচ্ছি আমরা। আমরা প্রথমে একটু টেক্সট বক্সটা নিয়ে দেখি টেক্সট বক্সে কি কাজ হবে। টেক্সট বক্সটা নেওয়ার পরে দেখুন আমার কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমি আরেকবার একটু নিয়ে নিই। এখান থেকে টেক্সট বক্স নিলাম। তো টেক্সট বক্সে আচ্ছা, এখানে আমি আরেকটু আলোচনা করি। দেখুন এখানে আপনি যখন শেপে ক্লিক করবেন তখন এখানে প্রথমে পাবেন রিসেন্ট ইউজড শেপ। আমি যে শেপগুলো প্রথমে ইউজ করেছি এতদিন, সেই শেপগুলো আমি সাধারণত যেগুলো ইউজ করি সেগুলো প্রথমে থাকবে। তারপরে লাইন শেপগুলো আছে, যতগুলো লাইন শেপ আছে লাইনের সেগুলো এখানে আছে। এরপরে আছে রেক্টেঙ্গেল, এই যে বর্গাকৃতির বা ত্রিভুজ চতুর্ভুজ আকৃতির, আয়তক্ষেত্র, এরকম অনেক কিছু আছে। তারপরে আছে কিছু বেসিক শেপ, এখানে আছে বৃত্ত, ত্রিভুজ, এখানে আছে এরকম যে এগুলো হচ্ছে আপনার রম্বস, সামান্তরিক টাইপের যে চিহ্নগুলো থাকে সেইগুলো এখানে আছে। এই যে মেঘের একটা শ্যাডো আছে, ইয়ে আছে, এরকম আরো অনেক কিছুই আছে। এরপরে আছে ব্লক অ্যারো, এই যে অ্যারো চিহ্নগুলো এখানে আমরা পেয়ে যাব। অ্যারো চিহ্নগুলোর পরে আমাদের এখানে আছে ইকুয়েশন সাইন, ইকুয়েশন শেপ যেগুলো আমাদের দরকার পড়ে, যোগ বিয়োগ গুণ ভাগ সমান চিহ্ন, নট ইকুয়াল চিহ্ন, এগুলো এখানে আছে। এরপরে এখানে আছে হচ্ছে ফ্লো চার্ট, এখানে আমাদের আরো কিছু চার্ট আছে যেগুলো আমরা দরকারে ব্যবহার করতে পারি। তারপরে আছে স্টার অ্যান্ড ব্যানার, এই যে এখানে স্টার অ্যান্ড ব্যানার টাইপের কিছু আছে। স্টার আছে ২-৩ টা, তারপরে ব্যানার আছে। ব্যানারে আমরা সাধারণত যেভাবে যেরকম শেপ ইউজ করি সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখুন আছে কল আউটস, এখানে আমরা সাধারণত যদি কথা বলি কারো সাথে, মেসেজ করি বা কিছু লিখি, ডায়লগ লিখি, সংলাপ টাইপের কিছু যদি লিখি তাহলে আমরা এগুলো ব্যবহার করব। এরপরে আরেকটা অপশন আছে নিউ ড্রয়িং ক্যানভাস। তো আমরা যদি নিউ ড্রয়িং ক্যানভাসে ক্লিক করি, আমি আরেকবার একটু যাই ওটাতে। একটা নতুন জায়গা নিয়ে নেই আমি। এখানে গেলাম, এখান থেকে শেপে গিয়ে আমি কি করছি, নিউ ড্রয়িং ক্যানভাসে যাচ্ছি। নিউ ড্রয়িং ক্যানভাসে আসার পরে কি হচ্ছে, আমার একটা নতুন একটা আঁকা একটা আর্ট বোর্ড চলে এসেছে, হ্যাঁ?
যেখানে আমরা বিভিন্ন জিনিস আঁকতে পারবো। এই জায়গাটাকে আমরা এভাবে বড় ছোট করতে পারবো। এটা জাস্ট একটা এরকম একটা ড্রইং এর একটা ফিল্ড চলে এসেছে। এখানে দেখুন, এখানে লেখাই আছে, তারপরে কি এসেছে ড্র টেক্সট বক্স। তো এটাকে যদি আমি নেই তাহলে কি করতে পারবো? এর ভিতরে আমি আরো বক্স আঁকতে পারবো। এখানে আমি যা খুশি এগুলো করতে পারবো। এটা তেমন একটা কোনো ম্যাটার না। ঠিক আছে? এই যে এভাবে একটা বক্স ক্রিয়েট হলো। এটা তেমন একটা প্রয়োজনীয় কোনো ইস্যু না আমাদের ওয়ার্ড চ্যাপ্টারে। তো আমরা আরেকটা নিউ একটা পেজ নিয়ে নিচ্ছি। দেখি ইনসার্ট থেকে আমি গিয়েছিলাম শেপে। শেপের যে নিউ ড্রয়িং ক্যানভাস এটা দেখলাম। এরপরে দেখুন আছে হচ্ছে কিছু, এখানে আছে কল আউটস, কিছু মানে ডায়ালগ শেপ আকারের আছে। আমি এখান থেকে যদি এই যে প্রথমটা যদি নিয়ে নেই, তো প্রথমটা আমি নিলাম, তখন আমার কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন আইকন এসেছে। আমি এখানে যদি এটা চেপে ধরি, মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে আমি যদি টান দেই, তাহলে কি হবে? আমার ওই একই রকম ওই চিহ্নটার মতো একটা শেপ এখানে ড্র হবে। যত বড় দিতে চাই তত বড় এখানে শেপ হবে। মনে করো আমি এখানে এই যে এতটুকু দিলাম। এই যে। তো এখন এইটার মধ্যে আমরা কি করতে পারবো? এটার মধ্যে আমরা সবকিছুই করতে পারবো। যেমন আমি যদি এই দেখুন, এটা যখনই নিয়ে আসলাম তখন কিন্তু এখানে কিছু এক্সট্রা কিছু ফিল্ড অর্থাৎ ফরম্যাট মেনুটা কিন্তু তখন ওপেন হয়ে গেছে। নতুন করে আর ওপেন করতে হয় নাই। এটা ওপেন করার সাথে সাথে ফরম্যাটটা অ্যাপ্লাই হবে, এখানে শো করবে। ফরম্যাটের মধ্যে আপনি কি পাচ্ছেন? প্রথমে পাচ্ছেন ইনসার্ট শেপ, অর্থাৎ আপনার যদি আরো কিছু শেপ এখান থেকে দরকার পড়ে নিতে পারবেন। এখানে আছে এডিট শেপ, আপনি শেপটাকে এডিট করতে পারবেন। এডিটে যদি যান, এডিটে গিয়ে এখানে চেঞ্জ শেপের অপশন আছে। আপনি এটাকে যদি না চান, এটাকে এখান থেকে চেঞ্জ করে অন্য একটা শেপে এই শেপটাকে কনভার্ট করে নিয়ে যেতে পারেন। তো আমি চাচ্ছি যে আমার এটা তো আছে, এটা আমি এটা নিতে চাচ্ছি। তো এটা যদি নেই, দেখুন এটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে আছে যে ড্র টেক্সট বক্স। এর মধ্যে আমি যদি টেক্সট বক্স নিয়ে আসতে চাই তাহলে এটা দিব। এরপরে আছে স্টাইল, এই যে দেখুন আমি যে স্টাইল শেপে এই যে একটা আছে, এখানে হচ্ছে কি কোনো আউটলাইন থাকবে না। শুধু একটা হ্যাঁ, কোনো ফিল থাকবে না, শুধু একটা আউটলাইন থাকবে এরকম। এখানে কি থাকবে না? এরকম বিভিন্ন শেপ ফিলের বিভিন্ন অপশন আছে। আমি যদি এই যে এটাতে নিচে ক্লিক করি, দেখুন অনেক কিছুই আছে। অনেকগুলো এখানে ডিফল্ট কিছু শেপ ফিল এখানে দিয়ে দিয়েছে। আমরা যদি আরো কিছু নতুনত্ব চাই তাহলে এখানে দেখুন আদার থিম ফাইলস এ ক্লিক করলে এখানে আসলে আমরা এখানে আর কিছু পাবো। এই যে এখান থেকে একটা ইয়ে পাবো, স্টাইল ১০ নাম্বার স্টাইলটা পেয়ে যাবো। আমরা ধরুন এইটাকে দিয়ে দিচ্ছি। এইটা ৯ নাম্বার, এই ১০ নাম্বারটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা বিভিন্ন শেপের কালার দিতে পারবো। এই শেপ ফিল এখানে থেকে আমি কি করতে পারবো? এটাকে আরো চেঞ্জ করতে পারবো। নো ফিল দিতে চাই তাহলে এটাতে দিয়ে আমরা কোনো ফিল ছাড়া এটাকে দিতে পারবো। কোনো ফিল থাকবে না, ভিতরে কোনো কালার থাকবে না। এরপরে যদি আমরা আরো কোনো কালার চাই এটাতে, সেক্ষেত্রে আমরা এই যে মোর ফিল কালারে ক্লিক করব। মোর ফিল কালারে ক্লিক করলে দেখুন এখানে অনেক কালার আছে। তো এই কালারগুলোর চেয়েও যদি আমরা ভেরিয়েশন চাই তাহলে এখানে আছে স্ট্যান্ডার্ড কালারের পাশেই আছে কাস্টম। এই কাস্টম থেকে আমি আমার ইচ্ছা মতো করে এখান থেকে কালারটাকে নিজের মতো করে চেঞ্জ করে দিতে পারবো। আমি এই যে হ্যান্ডেলটা আছে এটাকে যদি আমি ঘুরাই, নড়াই, তাহলে কি হবে? এখানের স্টাইলটা চেঞ্জ হবে। আমি চাচ্ছি যে এইরকম একটা কালার চলে আসুক এখানে। এখানে রাখার পরে আমি এখান থেকে যদি ওকে করে দেই, তাহলে দেখুন আমি যে কালারটা ওখান থেকে দেখেছিলাম, ওকে করেছিলাম, সেই কালারটা কিন্তু এখানে চলে এসেছে। এরপরে দেখুন এই বক্সটা, এই যে শেপটার বাইরে চারপাশে কিন্তু একটা কালো দাগ আছে। এইটাকে বলা হয় শেপ আউটলাইন। ওটা এখানে আমার আরো একটু কিছু বাকি আছে শেপ ফিলের মধ্যে। শেপ ফিলের মধ্যে দেখুন কালারের পরে আছে পিকচার। আমি যদি চাই যে এই শেপটার মধ্যে আমি একটা ছবি নিয়ে আসব, তাহলে আমি এখান থেকে পিকচারে যদি ক্লিক করি তাহলে ৩ টা অপশন পাবো। এখানে ১ম অপশনটা হচ্ছে আমার ডিভাইস থেকে আমি যদি কোনো ছবি এখানে নিয়ে আসতে চাই তাহলে ১ম টাতে ক্লিক করব।
দিলাম এটাতে ক্লিক করে, তখন কি আসলো? আমার এই যে কিছুক্ষণ আগে আমরা যে ছবিগুলা করে নিয়েছিলাম সেটা এখানে আসলো। এটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে ইনসার্টে ক্লিক করি, এই দেখুন আমার যতটুকু শেপ ততটুকু শেপের মধ্যে কি হয়েছে? ছবিটা অ্যাটাচ হয়ে গেছে। তো এই শেপের মধ্যে আমরা যখন কোনো ছবি দিব, তখন কিন্তু এটাকে র‍্যাপিং করার কোনো প্রয়োজন নেই। এটা অটোমেটিক র‍্যাপিং থাকবে। আমরা এটাকে ইচ্ছামতো নড়াতে চড়াতে পারবো। এটা সবচেয়ে ভালো হবে আমরা যদি কোনো ছবি এড করতে চাই, তাহলে ডাইরেক্ট ছবি এড করার চেয়ে আমরা ১ম এ একটা শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করার পরে আমরা কি করব? তার ওইটাতে একটা ছবি অ্যাটাচ করব। তখন আমরা ইজিলি ওটাকে বিভিন্ন জায়গায় নড়াতে পারবো, নড়াচড়া করতে পারবো। তো মনে করুন আমি এখানে এই যে এখানে নেচার একটা কিছু বলছে আমাদেরকে। আমি এরকমটা ধরে নিচ্ছি এখান থেকে। এটাকে আরো উপরে নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটা এই শেপ, হ্যাঁ, ঠিক আছে। আমি ফিলে আবার একটু যাই। এখান থেকে পিকচারে গেলাম। পিকচারে যাওয়ার পরে এই জায়গায় ২য় অপশনটা আছে সেটা হচ্ছে বিং সার্চ ইমেজ, অর্থাৎ আমি যদি অনলাইনে কোনো কিছু সার্চ করতে চাই তাহলে এখানে পাবো। আমি যদি এখানে আবার ক্লিক করি তাহলে একটা অপশনটা আরেকটু বড় হবে। আমি এখান থেকে চাচ্ছি যে একটা রোজ এখানে থাকুক। এই যে রোজে ক্লিক করে নিলাম। সিলেক্ট করে এখানে ইনসার্ট করে দিলাম। হুম। এখানে কি হলো? ওটা চেঞ্জ হয়ে একটা গোলাপ ফুল এখানে এই আকৃতির মধ্যে যেমন দেখাক না কেন, এই আকৃতির মধ্যে যেভাবে ও ফিট হবে সেইভাবে ফিট হয়ে গেল। এরপরে দেখুন আমাদের শেপ ফিলের মধ্যে এখানে দেখুন আছে টেক্সচার। তো টেক্সচারে কি, কি আছে? আমি চাচ্ছি যে ওইটা কোনো কালার থাকবে না বা কোনো ফিল এরকম থাকবে না। এখানে একটা টেক্সচার এড হবে। আমরা এটা পেজের টেক্সচারে দেখেছিলাম, পেজ সেটআপের সময়। এখানেও একটা টেক্সচার আছে। সেটা হলো ওই শেপের মধ্যে শুধু এপ্লাই হবে। এখানে যে টেক্সচারটা আছে, আমি যদি এখানে যাই, দেখুন এখানে বিভিন্ন ধরনের রং আছে, কালার আছে, এখানে ক্যানভাস আছে, এখানে এই যে আমার যেটা দিতে চাই না কেন, এই যে কাদামাটি আছে, মাছের ইয়ে আছে, ফসিল আছে, এখানে যতগুলো আছে, এই যে কাঠ আছে, পার্টেক্স আছে। কিন্তু যদি আমরা আরো চাই তাহলে যে মোর টেক্সচারে ক্লিক করব। তো মোর টেক্সচারে ক্লিক করার পরে এখানে আমরা কিছু অপশন পাবো। এখান থেকে আমরা টেক্সচার নিজেরা দিয়ে দিতে পারবো কিছু, হ্যাঁ? এই যে এখানে ইমেজ পিকচার আছে। তো পিকচারে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন আছে পিকচার কারেকশনস। তো পিকচার কারেকশনসে গেলাম। দেখুন এখানে যে ছবিটা আছে এটাকে আমরা কারেক্ট করতে পারবো আরো বিভিন্ন ভাবে। পিকচার কালার, তারপরে ক্রপ করতে পারবো আমরা। এখানে হাইড ওয়াইড যতটুকু আছে আমরা এখান থেকে কমিয়ে নিতে পারবো বা বাড়িয়ে নিতে পারবো। দেখুন আমি যেটা যেটা এখান থেকে কমাচ্ছি, আমার কিন্তু জাস্ট পিকচারটা কমছে। ঠিক আছে? শেপটা কিন্তু কমছে না, আমার পিকচারটাই শুধু কমছে, বাড়ছে। হুম। এখান থেকে আমি যদি কমাই বাড়াই, এখানে এই দেখুন এখানে আছে অফসেট এক্স। এই অফসেট এক্সটাকে আমি যদি বাড়াই কমাই তাহলে এটা কিন্তু এই যে ডানে বামে সরবে। ঠিক আছে? আবার ওয়াইটাকে আমি যদি বাড়াই কমাই তাহলে উপরে নিচে সরবে, নড়াচড়া করবে। এটাকে আমি এই যে অপশন থেকে, এই টেক্সচারের এই অপশনটা থেকে আমরা কি করতে পারি? এটাকে আমাদের মতো করে এটা হাইট ওয়েট কতটুকু আছে, টপে কতটুকু আছে, লেফট কতটুকু আছে, সে এখান থেকে আমরা শেপটাকে আমি এখান থেকে কি করতে পারি? এটাকে কন্ট্রোল করতে পারি। এখানে দেখুন আছে শ্যাডো। আমি যদি কোনো শ্যাডো দিতে চাই, ট্রান্সপারেন্সি কতটুকু থাকবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে সাইজ দিতে পারবো। এখান থেকে ব্লার হয়ে যাওয়ার যদি সিস্টেম, এই যে দেখুন এটা যদি দিই ব্লার হয়ে যাচ্ছে। এই যে এখানে আছে অ্যাঙ্গেল, কতটুকু অ্যাঙ্গেল থাকবে। এখান থেকে আমি অ্যাঙ্গেলটা ঠিক করে দিতে পারছি। ডিসট্যান্স,
এই যে এটা কতটুকু ডিসটেন্সে যাবে আমি এভাবে কি করতে পারছি, এখান থেকে আমি আমার বিভিন্ন জিনিস চেঞ্জ করে দিতে পারছি। রিফ্লেকশনটা কতটুকু হবে, ব্লার, এই যে ডিসটেন্স, এখান থেকে আমি কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। আমার মতো করে আমি এটাকে সাজাতে পারবো। দেখুন এখানে কিন্তু এটার অনেকগুলো চেঞ্জ হয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা একটা শেপকে শেপের টেক্সচার গুলোকে এভাবে দিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে নিয়ে নিতে পারি। আচ্ছা, এটাকে আমরা আবার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমার আবার কি হবে, ফরম্যাট মেনুটা ওপেন হবে। আমরা শেপ ফিলের অপশনগুলোকে দেখলাম। এর পরের অপশনটা আছে শেপ আউটলাইন। এই আউটলাইন জিনিসটা কি? আউটলাইন হচ্ছে আমরা যে ছবিটা দেখছি এই শেপটার চারপাশে একটা দাগ দাগ আছে। এই দাগটা হলো আউটলাইন। আমরা এই দাগটাকে যদি না চাই তাহলে এখান থেকে আমি যদি নো আউটলাইন করে দেই তাহলে দেখুন কোনো আউটলাইন কিন্তু নাই। এই এখন এটা কি হয়ে গেছে, কোনো আউটলাইন নেই। তো আমরা এখন যেটা যদি আবার আউটলাইন চাই, আবার যদি আউটলাইন চাই তাহলে কি করব, এই যে এটাতে ক্লিক করে দিলাম, আউটলাইনটা আবার চলে আসলো। অথবা আমি যদি অন্য কোনো আউটলাইন চাই, এখানে আউটলাইনের বিভিন্ন কালার আমরা দিয়ে দিতে পারবো। এখানে ব্ল্যাক আছে, আমরা যদি চাই যে একটা হলুদ হবে তাও দিয়ে দিতে পারবো। এখান থেকে লাল হবে, গাঢ় লাল হবে, আমরা এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারবো এই আউটলাইনটার। তো আমরা আউটলাইনের একটা কালার দিয়ে দিতে চাচ্ছি, আমরা মনে করুন যে রেড কালারটা দিলাম, তাহলে কি হলো, এটাও শেপটাও একটা রেড কালার চলে আসলো। এখন এইখানে আরো কিছু আছে, মোর কালারে গিয়ে আমরা আরো কালার দিতে পারবো। এখানে দেখুন এখানে আছে হোয়াইট। এই হোয়াইটে কি হবে, আমার যে শেপটা, শেপের আউটলাইনটা কতটা মোটা বা কতটা চিকন সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারছি। দেখুন এটাতে আরো মোটা, এটাতে আরো মোটা। আমরা এরকম যদি মোটা চাই তাহলে কি হবে, এটাতে আমরা সিলেক্ট করলে এরকম মোটা একটা আউটলাইন আমরা পেয়ে যাব। এখানে দেখুন মোর লাইন্স আছে, তো আমরা মোর লাইন্সে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা কি করব, ওই রকম আগের মতো করে এখান থেকে আমরা লাইনগুলোকে নিজেদের মতো কাস্টমাইজ করে দিতে পারবো। তো আমরা এটা চাচ্ছি না, আমরা কি করছি, আমরা ফরম্যাটে গিয়ে এখানে দেখুন আছে, এখানে আছে ড্যাশেস, হ্যাঁ, ড্যাশ চিহ্নগুলো কিভাবে হবে, আমরা যদি আউটলাইনটাকে এরকম একটা রেখা না চাই, যদি ড্যাশ চিহ্ন চাই তাহলে আমরা এখান থেকে এই যে বিভিন্ন ধরনের ড্যাশ চিহ্ন আছে, ডট চিহ্ন আছে, রাউন্ড ডট, এখানে আছে হচ্ছে আপনার স্কয়ার ডট, এই যে স্কয়ার ডট আছে, রাউন্ড ডট আছে, এখানে দেখুন এখানে ড্যাশ চিহ্ন আছে, এখানে আরেকটু গ্যাপ দিয়ে আরো কিছু ড্যাশ চিহ্ন আছে, ড্যাশ ডট আছে, তারপরে আরো কি আছে এখানে, এই যে এখানে লং ড্যাশ চিহ্ন আছে, তারপরে এখানে আরো আছে লং ড্যাশ ডট, হ্যাঁ, লং ড্যাশ ডট, তিনটা মিলানো আছে, লং ড্যাশ একটা, ডট একটা, দুইটা মিলানো আছে। এরপরে লাস্টেরটা কি আছে, লাস্টেরটা হচ্ছে আপনার লং ড্যাশ ডট ডট, প্রথমে একটা লং ড্যাশ থাকবে তারপরে দুইটা ডট থাকবে। এরকম যদি আমরা চাই তাহলে এটাতে সিলেক্ট করে দিলে কি হবে, এটা আমি যেরকম চাচ্ছি সেরকম আমি এখান থেকে দিতে পারছি। আমাদের যদি আরো বেশি লাইন দরকার হয় তাহলে আমরা এখান থেকে ওই আগের মতো করে এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। তা এটা ছিল আমাদের এমএস ওয়ার্ডের এই যে শেপ আউটলাইনের ব্যাপারগুলো। আমি এটাকে সিলেক্ট করে দেখুন আউটলাইনের পরে এখানে আছে শেপ ইফেক্ট। তো আমি এটাকে একটু আগের মতো অবস্থা, না এখানে এভাবেই থাকুক। শেপ ইফেক্টে যদি যাই, দেখুন শেপ ইফেক্টের মধ্যে আমরা গতকালকের যতগুলো ইফেক্ট দিয়েছিলাম ছবির মধ্যে সবগুলো ইফেক্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। প্রথমে আমরা পাচ্ছি প্রিসেট, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, কয়েকটা এখান থেকে আমি যদি নেই তাহলে দেখুন এই একটা ইফেক্ট আছে, এগুলোতে আমি যখন সিলেক্ট করব তখন কি হবে, ছবিটা এই আকৃতির হয়ে যাবে, সেটা আমরা দেখতে পাবো এখানে মাউসের কার্সরটা আনা মাত্রই আমরা এটাতে ক্লিক করলে যে আকৃতির হবে সেই আকৃতিটা আমরা এখান থেকে দেখতে পাবো।
তারপরে যদি আমি এটাতে মাউসের লেফট বাটনে ক্লিক করি তাহলে এটা এরকমই হয়ে যাবে। এরপরের অপশনে আছে শ্যাডো। আমরা যদি কোনো শ্যাডো দিতে চাই এই ছবির মধ্যে তাহলে এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে। আউটার শ্যাডো, এগুলো হচ্ছে ছায়াটা পড়বে হচ্ছে বাহিরে, শেপের বাহির পাশে যদি আমরা শ্যাডো চাই তাহলে আমরা আউটার শ্যাডো গুলো দিব। আর যদি শেপের ভিতরে শ্যাডো চাই তাহলে আমরা এখানে ইনার শ্যাডো গুলো দিব। ঠিক আছে, এই ইনার শ্যাডো গুলো দেব। তারপরে আছে পার্সপেক্টিভ শ্যাডো, অর্থাৎ যতটুকু জায়গায় আমার শেপটা আছে ততটুকু জায়গায় কোনো একটা পার্সপেক্টিভ ভিউতে গিয়ে শ্যাডো দেখা যাবে। সেটা যদি আমরা চাই তাহলে কি করব, আমরা এখান থেকে যে কোনো একটা ক্লিক করে আমরা একটা পার্সপেক্টিভ শ্যাডো নিয়ে নেব। এই চলে আসলো আমাদের পার্সপেক্টিভ শ্যাডো। এরপরে আর কি কি অপশন আছে, আমরা শ্যাডোতে গেলাম, তারপরে দেখুন আছে রিফ্লেকশন। এখানে রিফ্লেকশনে আমরা যদি রিফ্লেকশন চাই তাহলে এখানে কিছু সুন্দর সুন্দর রিফ্লেকশন দেয়া আছে। এখান থেকে আমরা নরমালি কোনো একটা রিফ্লেকশন নিয়ে নিতে পারি। এই যে আমরা একটা রিফ্লেকশন নিলাম, এটা নিচে রিফ্লেকশন হয়ে গেছে। রিফ্লেকশনের পরে এখানে আছে গ্লো, এবং আমরা যদি এটাকে গ্লো করতে চাই, এই যে এটাতে দিলে কি হবে, এটা ভিতর থেকে গ্লো হবে, এটা বাইরে থেকে কিছু গ্লো দেখা যাবে। আমরা এটাকে দিয়ে দিলে কি হচ্ছে, এটা একটা গ্লো চলে এসেছে। যদিও এটা দেওয়ার পরে একটু সময় নিচ্ছে, কারণ এটা তো আর কোনো ডিজাইন সফটওয়্যার নয়। তাই এখানে ওয়ার্ডে আমরা যে যদি ডিজাইন কিছু করতে যাই এখানে আমাদের কিন্তু বেশি জায়গা খাবে, অর্থাৎ এই ফাইলটার সাইজ কিন্তু অন্য ওয়ার্ড ফাইলের চেয়ে ফাইলের সাইজটা বড় হবে। দেখুন তারপরে কি আছে, আমরা এখানে ইফেক্টে গিয়ে রিফ্লেকশন গুলোও দেখলাম। এরপর আছে সফট এজ। এই সফট এজে আমরা যত বেশি যাব তত বেশি কি হবে, আমার এখানের এজ গুলা একদম আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাবে। তারপরে আছে বেভেল। এই বেভেলে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, একটা এক্সট্রুড করার মতো একটা অপশন এখানে পাবো আমরা। এখান থেকে আমরা আমাদের বেভেল ঠিক করে দিতে পারবো, আমরা কোন ভাবে চাচ্ছি, এই স্টাইলে নাকি এই স্টাইলে, সেগুলো দিয়ে দিতে পারবো। এরপরে আছে 3D রোটেশন। তো 3D রোটেশনের মধ্যে কিছু প্যারালাল রোটেশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের রোটেশন স্টাইল এখানে দেওয়া আছে। 3D রোটেশন আমরা যেটাই নিতে চাই সেটাতে মাউসের লেফট বাটনে ক্লিক করলে সেইটা এখানে চলে আসবে। এরপরে আছে কিছু পার্সপেক্টিভ রোটেশন। তো এইগুলোতে দিলে আমাদের কি হবে, এরকম পার্সপেক্টিভ ভিউতে গিয়ে একটা রোটেশন তৈরি হবে। আমরা এটা যদি চাই এটাকে দিয়ে দিলাম পার্সপেক্টিভ রোটেশন। তো 3D রোটেশনে এখানে আরো কিছু অবজেক্টিভ রোটেশন আছে। মোর 3D রোটেশনে যদি যাই তাহলে এই একই অপশনটা আবার আসবে। এখান থেকে আপনারা কিছু পরিবর্তন করে এই যে 3D ফরম্যাট, এখানে গিয়ে আপনারা এটাকে চেঞ্জ করে বিভিন্নভাবে দিতে পারবেন। ঠিক আছে, দেখুন এখানে আরো কত অপশন আছে। এগুলো আপনারা নিজেরা যখন কাজ করবেন তখন আপনাদের মতো করে আপনারা আরো ভালো করে নিয়ে নেবেন। এই যে আমি এটাতে দিয়ে দিলাম, এখানে আরো সুন্দর একটা কালার তৈরি হলো। এভাবে আমরা কি করতে পারি, এক একটা কালার এভাবে আমরা সেট করে দিতে পারি। দেখি আমাদের এখানে আর কি কি অপশন আছে, আমরা এটাকে কেটে দিলাম, কন্ট্রোল এখানে এটাকে কেটে দিয়ে এটাকে সিলেক্ট করার পরে ফরম্যাট অপশনে দেখুন
এখানে আরেকটা মেনু আছে, সেটা হলো ওয়ার্ড আর্ট স্টাইল। দেখি ওয়ার্ড আর্ট স্টাইল, এটা ফরম্যাটিং এর মধ্যে আছে। এটা ফরম্যাটে ওয়ার্ড আর্ট স্টাইলটাকে আমরা একটু দেখি। আমরা একটা নতুন পেজ নিলাম, তো নতুন পেজটা আমরা যখন নিব তখন কিন্তু ওয়ার্ড আর্ট স্টাইলটা এখানে থাকবে না। এইটা আমরা কিভাবে পাবো? এটা তখনই আসবে যখন আমরা কোনো স্টাইল ক্রিয়েট করব তখন। এই যে ফরম্যাট আসলো এখানে, এখানে দেখুন এখানে টেক্সট ফিল আছে। আমরা যদি কোনো টেক্সট লিখি এখান থেকে আমরা দিতে পারবো। এই স্টাইলটা যদি আমরা চাই, মনে করেন এইটাকে আমরা সিলেক্ট করেছি। কি আমার টেক্সট, ল্যাপটপ কি হ্যাং হয়ে গেল? মনে করেন আমি এখানে লিখছি বাংলাদেশ। বাংলাদেশ লেখাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে আমরা এখানে পাচ্ছি ওয়ার্ড আর্ট। হ্যাঁ, এই দেখুন এখানে এখানে আরো সুন্দর সুন্দর কি আছে, এখানে বিভিন্ন স্টাইল আছে। আমরা যদি এইরকম একটা স্টাইল নিতে চাই, তো ওটাতে ক্লিক করলাম, এটা অটোমেটিকলি কি হলো, আমাদের ওই ফরম্যাটটা নিয়ে এখানে স্টাইলটা হয়ে গেল। এটা কিন্তু এখন একটা টেক্সট বক্সের মধ্যে চলে এসেছে অটোমেটিকলি। আমরা এটাকে টেনে যেভাবে চাই সেভাবে এটাকে আমরা নিতে পারবো। তো এটা ছিল ফরম্যাটিং এর। এখানে ফরম্যাটিং এ দেখুন আমরা সেম ভাবে এইটাকে যতটুকু দরকার আমরা চেঞ্জ করতে পারি। এটার ফিল কালার চেঞ্জ করতে পারি। এটা নো কালার দিতে পারি এখানে। এই যে ফিল কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি দেই লাল ফিল কালার হবে, এখানে দিলে ডার্ক রেড কালার হবে। এই যে এটা ফিল কালারটা পরিবর্তন হলো। এরপরে আমি যদি আউটলাইন কালারটা চেঞ্জ করতে চাই, আউটলাইন কালারটা কি হবে, এই যে যদি আমি এখানে ইয়েলো দিতে চাই, অথবা আমি চাচ্ছি যে এটা নীল থাকবে আউটলাইনটা, তো দিলাম। এখানে আমার আউটলাইনটা কিন্তু এখন নীল হয়ে গেছে। এভাবে আমরা কি করতে পারি, একটা শেপ ইউজ করে এখানে আমরা কি করতে পারি, বিভিন্ন টেক্সটের আমরা এখানে শ্যাডো দিতে পারি, বা টেক্সটটাকে আমরা এখানে অন্যভাবে ফরম্যাট করতে পারি স্টাইল অ্যাপ্লাই করে। হ্যাঁ, দেখি এখন এখানে ইনসার্টের মধ্যে পরবর্তীতে আমাদের এখানে আছে শেপ। শেপের আমরা গিয়েছিলাম কোথায়, এটা শিখেছিলাম। এরপরে দেখুন এখানে আরো একটা অপশন আছে শেপের। দেখুন আমরা যদি এখানে আঁকি, আমরা যেটা আঁকবো এরকম শেপ কিন্তু আমরা দেখে থাকি, মাঝে মাঝেই দেখে থাকি। এই যে এটাকে যদি আমরা সরাই নেই, এরকম আমরা বিভিন্ন কনভারসেশনের ক্ষেত্রে এইরকম শেপ আমরা চুজ করে থাকি। এরপরে দেখি ইনসার্টে আরো কিছু শেপ এখানে আছে। আমি শেপের নিচে এখানে ক্লিক করলাম। আমরা কল আউট শেপগুলো দেখলাম। এরপরে দেখুন এখানে আছে মেঘের একটা ইয়ে আছে, ক্লাউডের একটা ফ্লেভার আছে। এটাকে আমরা সাধারণত ছোটদের বইয়ে হোক বা যেকোনো জায়গায় আমরা এইরকম কিছু শেপ আঁকতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি। কোনো একটা নোট যদি আমরা লিখতে চাই, এরকম একটা এঁকে তার মধ্যে আমরা লিখতে পারি। তো এগুলোই কিন্তু আমরা এভাবে ইফেক্ট দিতে পারবো। ঠিক আছে? এখানে ইফেক্ট আমরা কোত্থেকে দেব? এখানে এই যে শেপ ফিলের এটা দিয়ে আমরা মেঘগুলোকে কালার করে দিতে পারবো। হলুদ মেঘ দিতে পারবো। এই যে হলুদ মেঘ, হ্যাঁ? তারপরে এখান থেকে আমরা কালো মেঘ দিলাম। আমরা যেটা চাইবো এটা সেরকম হবে। এরপরে দেখি আমরা কি করব, আউটলাইনটাকে আমরা সাদা করে দিই। হুম। এরকম মেঘ যদিও কোথাও দেখা যায় না। যাই হোক আমরা এখানে আমাদের মতো করে কিন্তু দিতে পারি।
এইখানে দেখুন আমরা শেপে যদি আরো যাই তাহলে আমি যে অপশনটা সর্বশেষ ইউজ করেছি সেটা কিন্তু আমার প্রথমে শো করছে। এখানে দেখুন এখানে আরো অনেক শেপ আছে। এই শেপের আরেকটা ধর্ম আছে, সেটা হলো এই শেপটাকে আমরা ইজিলি কপি করে নিতে পারি। আমরা এরকম তো সরাতে পারি, কিন্তু আমরা যদি চাই যে এই শেপটা এখানেও থাকবে, আমার নিচে আরো একটা এরকম লাগবে, সেক্ষেত্রে আমি কি করব, প্রথমে শিফট চেপে ধরবো, তারপরে মাউসের লেফট বাটন চেপে এভাবে ধরে আমি এটাকে টেনে যদি নিয়ে আসি, আহ, এই যে শিফট না, সরি, আমি কন্ট্রোল চেপে ধরবো। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে আমি যদি এভাবে টেনে নিয়ে আসি তাহলে ওইটা ওই জায়গায় থাকবে, আরেকটা কপি হয়ে কি হবে, অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে, আমি এটাকে ধরলাম, ধরে আমি কন্ট্রোল ধরলাম, কন্ট্রোল ধরে আমি যদি এটাকে টেনে নিয়ে আসি তাহলে এখানে আরো একটা হয়ে গেল। আমার যতগুলো দরকার পড়বে আমি ততগুলো এভাবে আমি নিয়ে নিতে পারবো। এখন আমি চাচ্ছি যে এই শেপটা আমার সবগুলো শেপের উপরে থাকবে, যেটা সবার নিচে আছে। সেটা আমি কিভাবে করব, এই শেপটাকে সিলেক্টেড অবস্থায় রেখে আমি মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এখানে কিছু অপশন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ব্রিং টু ফন্ট, ব্রিং টু ব্যাক। আমরা ব্রিং টু ফন্টে যদি যাই, এখানে দেখুন একদম ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড আছে। আমরা যদি দেখি আরেকবার একটু, আমরা যদি ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে ওটা এক ধাপ আগাবে, আর যদি আমরা ব্রিং টু ফন্টে ক্লিক করি তাহলে ওটা একদম সামনে চলে আসবে। এই হলো ফ্রন্ট আর ফরওয়ার্ডের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ফ্রন্ট ওয়ার্ড অর্থাৎ এক ধাপ সামনে আগাবে, আর যদি একদম বিহাইন্ডে চাই, তা একদম যদি আমরা ফন্টে চাই তাহলে ব্রিং টু ফন্টে ক্লিক করব, যেটা চাইবো ওইটা শুরুতে চলে আসবে। এবারে আমরা আবার ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টে দেখুন এখানে যে ধরনের শেপ আছে, এই শেপগুলো আমরা বিভিন্ন ব্যানারে, পোস্টারে বা বিভিন্ন জায়গায় দেখতে পাই। এটাতে ক্লিক করলে আমরা এরকম একটা শেপ পাবো। আমরা এখানে প্রচুর শেপ পাবো, এখান থেকে আমরা শেপগুলোকে কাস্টমাইজ করতে পারবো, এদিক সেদিক এভাবে নড়াচড়া করাইতে পারবো। এভাবে যদি বড় চাই তাহলে এরকম বড় হবে, এদিকে চওড়া চাইলে এরকম চওড়া হবে, কালার দিতে পারবো। সো আমরা যদি চাই যে আমরা এটা দিয়ে একটা কার্টুন বানাবো, শেপগুলো দিয়ে একটা কার্টুন বানাবো, অথবা শেপগুলো দিয়ে একটা পতাকা বানাবো, আমরা কিন্তু বানাতে পারি। দেখি আমরা শেপগুলো দিয়ে কিছু তৈরি করা যায় কিনা। এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের শেপ আছে, আপনারা চাইলেই এটা পারবেন। মনে করুন আমি কি করলাম, এখান থেকে এই যে দেখুন এই একটা আছে, এটাকে আমি যদি নেই, এইরকম একটা সুন্দর একটা কালার এই চলে আসছে, কিন্তু এটা কিন্তু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। আমি যদি শিফট ধরে এখানে মাউসটাকে নড়াতে থাকি উপরে নিচে, তাহলে কিন্তু এটা সমানভাবে বড় হচ্ছে, সমানভাবে ছোট হচ্ছে। আমি যদি আগে মাউসটা ছেড়ে দেই, তারপরে শিফট ছেড়ে দেই, তাহলে কি হচ্ছে, সমানভাবে এটা রয়ে গেল। এখন আমি এটাকে যদি কালার দিতে চাই দিতে পারি, আমি এটাকে শেপটাকে যদি রিমুভ করে দিতে চাই, আউটলাইনটাকে, এই আউটলাইনটাকে রিমুভ করে দিলে কিন্তু কিছুই থাকছে না এখানে। আমরা আউটলাইনটাকে একটা অন্য কালার দিয়ে দেই, দিয়ে দিলাম এটা ব্ল্যাক কালার। এবারে আমরা ডিজাইন, এই যে এখানে ইনসার্ট থেকে যদি আরেকটু নিচে আসি, দেখুন এখানে অনেক রকমের অ্যারো শেপ আছে, অনেক শেপ আছে। আমি সেখান থেকে এই শেপটাই, যে এখানে যে ফ্লো চার্টের যে শেপগুলো আছে, এখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম। দেখুন এটাকে আমি যদি ড্র করি তাহলে কিন্তু এইরকম একটা সিলিন্ডার টাইপের একটা শেপ আসে, সিলিন্ডারের মতো একটা শেপ এখানে চলে আসছে। এইটাকে আমরা যদি আরেকটু বড় করি, এই যে এটা এখানে চলে আসলো। এটাকে আমি চাচ্ছি যে আরো একটু বড় বানাই, শিফট চেপে ধরে
যেভাবে আছে সেভাবে আরেকটু বড় বানালাম। এরপরে আমরা আবার শেপে গেলাম। শেপে গিয়ে এবারে আমরা এখান থেকে অন্য একটা শেপ নিয়ে আসি। কোন শেপটা নেওয়া যায়? আচ্ছা, আমরা এখান থেকে যেকোনো একটা শেপ নিয়ে নেই। ধরুন আমরা এই শেপটাকে নিয়ে নিলাম। তো এই শেপটা কি হচ্ছে? এইটুকু। এটাকে আমরা কি করব? আমরা শিফট না এরকম নয়। এটাকে একটু ডিলিট করে দেই। আমরা ইনসার্ট থেকে শেপ থেকে এইটা নিয়ে নিলাম। এবারে আমরা শিফট চেপে ধরে কি করব? এভাবে আমরা একটা শেপ ধরুন যে নিয়ে নিচ্ছি। এরকম। আর বড় নিলাম না। ওহ! এই যে আবার ছেড়ে দিলাম। আগে শিফট যদি ছেড়ে দেন আপনারা তাহলে কিন্তু এই দশা হবে। তো আগে মাউসটা ছাড়বো, তারপরে শিফট ছাড়বো। ঠিক আছে? মাউসটা ছাড়বো, তারপরে শিফট ছাড়বো। এখন এটা দেখুন এটা কিন্তু সোজা আছে। এটাকে আমরা যদি একটু বাঁকা করি, সেটা কিভাবে করব? এই দেখুন উপরে একটা অ্যারো চিহ্ন আছে। এই যে একটা বাঁকা চিহ্ন আছে। এটাতে যদি আমরা ক্লিক করে ধরি, তাহলে এটা সুন্দরভাবে কিন্তু বাঁকা হচ্ছে। এই যে। এই। আমরা যদি শিফট চেপে দিয়ে ধরে এটা বাঁকা করি তাহলে একটা সমান সাইজে এটা বাঁকা হবে। আমরা আরেকটু সরিয়ে এটাকে এর কাছে নিয়ে আসলাম। এখন এখন আমরা কি করছি? এটা মনে হচ্ছে ছোট, আরেকটু বড় যদি বানিয়ে দেই অথবা যেকোনোটাই আমরা করতে পারি। আমরা অ মগের যে হাতলটাকেও আমরা ছোট করতে পারি বা এটাকেও বড় করতে পারি। যেটা আমাদের খুশি আমরা করে নিতে পারি। হুম। এখন আমরা চাচ্ছি যে এইটাকে এর উপরে যদি দিয়ে দেই, দেখুন তাহলে কি হচ্ছে? এটা কিন্তু নিচে যাচ্ছে চলে। তো নিচে চলে গেলে আমরা কি করব? নিচে চলে গেলে আমরা মনে করি এখানে থাকতে এটাকে সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফন্ট এখানে করে দিলাম। এটা কিন্তু এখন ফন্টে চলে আসলো। এটা এখন দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কি করেছি? কিছু একটা করেছি। এখন এটা যদি আমরা কালারটাকে আরেকটু অন্যরকম করে দেই, ফিল কালারটাকে এর সাথে যদি মিলিয়ে দেই, এভাবে আমরা এটা দিতে পারি বা না দিয়েও আমরা একটা মগ কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা চাচ্ছি না যে এই যে মগের যে এটা দিলাম এখানে এরকম কিছু থাকুক। অথবা আমরা চাচ্ছি যে এখানে উপর থেকে আরেকটু বোঝা যাক যে এটা মগের মতো দেখাচ্ছে না বা কিছু। আমরা হচ্ছে এখানে কি করব? এটাকে আরো একটু সিস্টেম করে আমরা এখানে আউটলাইন গুলোকে ও ওইটা না আমরা আউটলাইন গুলোকে দিয়ে রিমুভ করে দেই। এখানে নো আউটলাইন করে দিলাম। এইটাকে আমরা নো আউটলাইন করে দিচ্ছি। তাহলে এবার কি হচ্ছে? এবার কিন্তু টোটালি মগের মতো দেখাই যাচ্ছে না। কারণ এটা একটা অন্যরকম দেখা যাচ্ছে। তো আমরা যদি এইটার মধ্যে অন্য একটা কিছু দিয়ে দেই, তাহলে দেখি কি হয়? এখানে আমরা এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি, ওভাল শেপ। তো ওভাল শেপটা এখানে যদি দিয়ে দেই, এটা কমে যাচ্ছে। ওভাল শেপটা ধরে নাই। এই যে ওভাল শেপটা আমরা নিয়ে এসেছি। এই যে। তো ওভাল শেপটা আমাদের এই আকৃতির হয় নাই। তো আমরা এটাকে টেনে কি করব? এটার মতো করে দিতে পারি। যাতে এই জায়গাটাতে মিলে যায়। তো এই জায়গাটাতে মিলে যাওয়ার পরে আমরা এইটাকে
আমরা যদি ফিলটাকে নান করে দেই, তারপরে এটাকে একটু সমান এই সাইজে করে দেই, অর্থাৎ একটা গ্লাসের মুখটা যেরকম হয় সেরকম দেখা যাবে। এদিক থেকে একটু সরিয়ে আমরা ঠিক ওইটার সাথে সমান করে নিয়ে নেব। এখন আমরা এইটার যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা একটু মোটা করে দেই। আমরা কি করতে পারি, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন শেপ এখান থেকে ডিজাইন করতে পারি। এখানে আমাদের আরো শেপ আছে, আরো সুন্দর সুন্দর শেপ আছে। তো আমরা এই এখানে দেখুন লাইন শেপ আছে, এই লাইন শেপটা আমাদের দরকার পড়ে। আচ্ছা, তার আগে আমরা একটু স্কোয়ার একটা শেপ দেখাই। মনে করুন আমি এখানে রেক্টেঙ্গেল, এই যে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমি কি করব, শিফট চেপে ধরে বা যে কোনোভাবে আমি এখান থেকে এরকম একটা শিফট যদি চেপে ধরি তাহলে চারপাশ সমানভাবে বড় হবে। এখন আমার এটার মধ্যে একটা ছবি অ্যাড করা দরকার, আমার নিজের পাসপোর্ট সাইজ ছবি সিভি করার জন্য দরকার। সেক্ষেত্রে আমরা কি করব, এইটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে প্রথমে শেপ আউটলাইনটা নান করে দেব। তারপরে এখান থেকে যে শেপে শেপ ফিলে যাব, পিকচারে যাব। পিকচারে গিয়ে আমি কি করব, আমার এখান থেকে ফাইল থেকে আমার ছবি যেথায় আছে সেখান থেকে আমি ছবি অ্যাড করে দেব। দেখি এখানে কি আছে। এই যে এখানে যদি আপনার ছবি থাকতো আপনার ছবি চলে আসতো, এখানে টুনটুনি পাখির ছবি আছে সেটাই চলে এসেছে। এরপরে আসি আমরা সিগনেচার কিভাবে অ্যাড করব। সিগনেচার অ্যাড করার জন্য মনে করেন এটা আপনার সিভি, এখানে লেখা থাকে যে আপনার নাম, নিচে বাম পাশে আপনার নাম লেখা থাকলো, মনে করেন এই জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর লেখা থাকলো। তো এই নামটার উপরে আমি এটা একটু ফন্টটা বড় করে নেই। আমরা চাচ্ছি যে এই নামটা এই যে এরকম ব্র্যাকেটের মধ্যে থাকলো। এবারে এই নামটার উপরে একটা কি থাকবে, একটা লাইন থাকবে, একটা দাগ থাকবে। সেজন্য আমরা কি করব, প্রথমে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপে এসে দেখুন এখানে লাইন শেপ যেগুলো আছে আমরা লাইন শেপগুলোর মধ্যে একটাতে ক্লিক করে দিই। এই যে আমরা অ্যারো চিহ্ন যদি চাই দেব, লাইন শেপ যদি প্লেন লাইন চাই দিব, দিয়ে আমরা এখানে যেখান থেকে আমরা নিব সেখানে মাউসের কার্সরটা রেখে শিফট বাটন চেপে ধরে মাউসের লেফট বাটনটা ধরে টেনে নিয়ে যাব, তাহলে লাইনটা একদম সমান হবে। এরপরে যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা আগে মাউসটাকে ছাড়বো, তারপরে শিফটটাকে ছাড়বো। তো তারপরে যদি আমাদের আরো বড় করার বা ছোট করার দরকার পড়ে তাহলে এইখানে আনবো, এখানে এই যে একদম এখানে মাউসের কার্সরটা আনার পরে এটা এরকম বাঁকা হবে কার্সরটা, তখন আমরা আগে শিফট চেপে ধরবো, তারপরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরলে এটাকে আমরা আবার বড় ছোট করতে পারবো। তো আমরা এটাকে এভাবে সিলেক্ট করে রেখে আমরা এটার যদি এখান থেকে আমরা ফিল কালারগুলোকে দেখুন, এটা যেহেতু শেপ, এটা শুধুমাত্র একটা আউটলাইন, এটাতে কোনো নাই, ফিল নাই। যার কারণে এটা কি হয়েছে, ফিলটা এখানে ব্লক হয়ে আছে। তো আমরা যদি এখান থেকে ফুললি ব্ল্যাক চাই, তাহলে এটা ডার্ক ব্লু আছে, আমি ব্ল্যাক চাচ্ছি, তাহলে এই যে ব্ল্যাকে দিয়ে দিব।
এরপরে শেপ আউটলাইনে আমি চাচ্ছি যে আমাদের দাগটা আরেকটু মোটা যদি চাই, তাহলে এই যে এখানে বিভিন্ন মোটা দাগ আছে। আরো বিভিন্ন ড্যাশ চিহ্ন বা অন্য কিছু যদি দিতে চাই, আমরা এখান থেকে সেগুলো দিয়ে দিতে পারবো। তো এই ছিল আমাদের আজকের মূলত ক্লাসের আলোচনা। আমরা আগামী সপ্তাহে আরেকটা পরীক্ষা নিব। আমাদের আরো কিছু ক্লাস হয়ে গেলে এমএস ওয়ার্ডটাকে আমরা এই মাসে শেষ করে দিব। আগামী সপ্তাহে না, আগামী মাসের প্রথম দিকে একটা এমএস ওয়ার্ডের ফাইনাল পরীক্ষাটা হবে। আপনারা পরিচিত সবাইকে জানিয়ে দিবেন, যারা এখানে আছে আপনাদের পরিচিত তাদের সবাইকে জানিয়ে দেবেন। অথবা নতুন কেউ যদি আমাদের এখানে যুক্ত হতে চায়, তাদেরকে আপনারা এখানে ইনভাইট করবেন বলতে জানাবেন, আমি ব্যবস্থা নিব। আমাকে আগে জানাবেন, তারপরে আপনাদের এখানে সংযুক্ত হওয়ার ব্যবস্থা চেষ্টা করব স্যারকে বলে। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন সবাই। আর যদি ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো করতে পারেন, আমি রেকর্ড স্টপ করে দিচ্ছি।